দীর্ঘ প্রায় ১৩ বছর পর অবশেষে এবার কমিশন নিয়োগ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কমিশন তার নিজস্ব ওয়েবসাইটে একটি নোটিফিকেশান দিয়ে জানিয়েছে যে আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে এই পড়ে থাকা নিয়োগটি কমপ্লিট করবে। কি সেই নিয়োগ যাবতীয় বিস্তারিত বলবো, কিন্তু তার আগে বলে নিই বিএড প্রার্থীদের করা রিভিউ পিটিশনের আপডেট। হ্যাঁ বন্ধুরা, গত 11ই আগস্ট 2023-এ যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে বিএডরা আর এলিজেবল নয়, সেটার উপরে রিভিউ পিটিশন করা হয় এবং গতকালকে এর ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়। এই জাজমেন্টে যা বলা হয় যে গত 11ই আগস্ট 2023-এর অর্ডারটাকেই বহাল রাখা হবে, অর্থাৎ এই রিভিউ পিটিশনটাকে খারিজ করে দেওয়া হয়। এটা গতকালকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটি এসেছে। এবার চলে আসি আজকের প্রথম খবরে, কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওগুলি দেখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়ে আসি। 2011 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগের জন্য একটি পরীক্ষা নেয়, কিন্তু সেটা বিভিন্ন কারণে ঝুলেছিল। কিন্তু গতকালকেই 30শে আগস্ট মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেয় যে আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যেই তারা এই যে গ্রুপ ডি নিয়োগ যে প্রক্রিয়াটা প্রায় 2011 সাল থেকে ঝুলে রয়েছে সেটা কমপ্লিট করে দেবে, অর্থাৎ তার মধ্যেই সমস্ত প্রার্থীদের মাদ্রাসা বিদ্যালয়ে জয়েন করিয়ে দেবে। এমনটাই কিন্তু তারা নোটিফিকেশান দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটা। তো যাই হোক, এই সমস্ত প্রার্থীর জন্য অবশ্যই ভালো খবর, কারণ সামনে দীর্ঘদিন থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ হয়নি। অন্যদিকে 2023-এর টেট পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি ও রেজাল্ট কবে দিবে, এই নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। তার সঙ্গে সঙ্গে প্রাইমারির থার্ড কাউন্সেলিং ও ওয়েটিংদের নিয়োগ আগস্টের মধ্যে কমপ্লিট করতে বললেও প্রায় জুলাই শেষ হয়ে গেল, কবে সেটা শুরু হবে এই সব নিয়েই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।